Hey everyone, so welcome back to my channel. I hope all of you are doing good. So আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট থেকে নতুন আপডেটটা নিয়ে কথা বলবো, দ্যাট ইজ দ্য ক্যাপ অন ইন্টারন্যাশনাল স্টুডেন্টস। সো আপনারা প্রবাবলি শুনেছেন বাই দিস টাইম যে 2025 এর জন্য অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট একটা ক্যাপ এনেছে টু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, দ্যাট ইজ of 2,70,000। সো তার মানে 2,70,000-এর বেশি স্টুডেন্ট ওরা 2025-এ আনবে না। সো এই আপডেটটা দেখে বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্টরা অনেক বেশি কনসার্ন হয়ে গিয়েছে যে ওরা কি ভিসা পাবে নাকি, অ্যান্ড স্পেশালি রিসেন্টলি অনেক ভিসা ডিলেজ হচ্ছে। এসব কারণে 2025-এ কি আপনি অস্ট্রেলিয়া আসতে পারবেন নাকি না এটা নিয়ে হাই চান্স আপনি অনেক চিন্তায় আছেন। সো এই ভিডিওটা দেখলে আপনি একটা ডিসিশনে পৌঁছাতে পারবেন যে আপনাকে অ্যাকচুয়ালি ওয়ারিড হওয়া উচিত নাকি উচিত না। সো let's start with the discussion. Firstly, আমি বলতে চাই যে আপনারা যদি আমি স্ক্রিনে দেখিয়ে দিব, দ্যাট ইজ একটা পিকচার দ্যাট ইজ আপনাদের অন্যান্য ইয়ারের সাথে কম্পেয়ার করবেন, দ্যাট ইজ 2019 থেকে 2025। সো আপনারা যদি দেখেন 2019 থেকে 2023 পর্যন্ত ওরা প্রত্যেক বছর অ্যারাউন্ড 2 থেকে 3 লাখ স্টুডেন্ট আসে অস্ট্রেলিয়াতে। প্রত্যেক বছর 2 থেকে 3 লাখ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসে, রাইট? ইনফ্যাক্ট 2023-তে অলমোস্ট 4 লাখ হিট করেছিল, রাইট? ইটস 3,97,000 এর উপরে, রাইট? সো ইটস অলমোস্ট 4 লাখের মতো হিট করছে। অ্যান্ড 2025 ওরা বলছে যে এই টোটাল অ্যামাউন্টটা ওরা কমায় নিয়ে আসবে টু 2,70,000, যেখানে ওরা ইউজুয়ালি 3 লাখের উপরে নেয়। 2019-এ যদি আপনি দেখেন 3,45,000, 2020-এ 3,01,000, 2021-22 একটু কম আসছে ডিউ টু কোভিড, আর 2021-এ দেখবেন আবার 2,40,000, অ্যান্ড 2022-তে ইটস 2,93,000, 2023-তে ইটস 3,97,000। হাউএভার এখন যেহেতু 2024 ইয়ারটা শেষ হয়নি, এর জন্য ওইটার ডেটাটা আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না। 2024 ইয়ারটা শেষ হলে আমি দেখাতে পারতাম। বাট যে আপনারা দেখতেছেন যে প্রত্যেকবার ওরা অলমোস্ট 3 লাখের উপরে স্টুডেন্ট আনে, বাট ওরা বলছে 2025 এটা আমরা কমায় আনবো। এটা আমরা কমায় অনলি 2,70,000 করে ফেলবো। সো টোটাল অ্যামাউন্ট অফ ইন্টারন্যাশনাল স্টুডেন্টস দ্যাট উইল বি গেটিং ইনটু অস্ট্রেলিয়া উইথ স্টুডেন্ট ভিসা ইন 2025 উইল বি 2,70,000। সো এখন মেইন কথা হচ্ছে যে আপনার কি এটা নিয়ে অনেক কনসার্ন হওয়া উচিত নাকি না, রাইট? এটা আপনার বুঝতে হবে। সো এটার জন্য আমরা ডিটেল ডিসকাশন করবো, দ্যাট ইজ ফার্স্টলি আপনার বুঝতে হবে যে এটা কেন হচ্ছে। দেখেন, দের আর টু রিজনস মেইনলি। এটা হচ্ছে, ফার্স্ট হচ্ছে অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসার কারণে ইকোনমিক অনেক সমস্যা হচ্ছে, যেটা অস্ট্রেলিয়ানরা বিলিভ করে, যেমন থিংস লাইক হাউজিং ক্রাইসিস, ইনফ্লেশন, লেস জব অপরচুনিটিস। এখন এগুলো সব হওয়ার অনলি রিজন কিন্তু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট না, রাইট? আরও বিভিন্ন অনেক ইকোনমিক ফ্যাক্টরস বা ইকোনমিক রিজনস আছে যেগুলোর জন্য এটা হয়েছে, স্পেশালি হাউজিং ক্রাইসিস। যেমন অস্ট্রেলিয়াতে অনেক অনেক জায়গায় কোনো বাসা পাচ্ছে না অনেকেই, অ্যান্ড যেখানে পায় রেন্টস আর ক্রেজি হাই, রাইট? দেয়ারফর অ্যাকচুয়াল অস্ট্রেলিয়ানরা আর থিঙ্কিং যে এটা পুরাটা হয়েছে বিকজ অফ এত ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসছে, বিকজ অফ দ্য গভর্নমেন্ট ব্রিঙ্গিং ইন সো মাচ ইন্টারন্যাশনাল স্টুডেন্টস। সো এটার কারণেই মেইনলি গভর্নমেন্টকে অনেক প্রেশারাইজ করা হয়েছে, যেটার কারণে এখন ওরা এটা কমিয়ে দিছে টু 2,70,000। অ্যান্ড দেন অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসার কারণে জবের একটা ক্রাইসিস হচ্ছে, অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা জব পায় না, তবে অনেক অজিরাও জব পায় না। তো দ্যাটস দেয়ার সেইং আর কি। এখন আই ডোন্ট থিঙ্ক ইটস ট্রু কমপ্লিটলি, বাট ওই তো দ্যাটস হোয়াট দে থিঙ্ক, অ্যান্ড এর জন্য করছে। সো এখন যেটা আপনার মেইন কনসার্ন হওয়া উচিত যে ডাজ ইট এফেক্ট ইউ অর নট? আপনি কি 2025-এ অস্ট্রেলিয়া আসার ভিসাটা পাবেন নাকি না? সো আপনি যদি আমি যে ইমেজটা দিছি স্ক্রিনে, ওটা আমি আবার দিয়ে দিব এখানে, বা ১ম থেকে দিয়ে রাখবো। আপনি ডিটেইলে যদি দেখেন, প্রত্যেকটা লাইনগুলি পড়েন, যেখানে টোটাল আপনি যদি 2025-এ দেখেন, টোটাল আনবে 2,70,000 স্টুডেন্ট। হাউএভার এর মধ্যে কিন্তু ডিভাইড করা হয়েছে, রাইট? এর মধ্যে দেখবেন আপনি 175,000 দেওয়া হয়েছে হায়ার এডুকেশনকে, আর 95,000 দেওয়া হয়েছে ভেট থেকে। তো এগুলা মানে আমি এখন আপনাকে বুঝাবো। তো হায়ার এডুকেশন বলতে ওরা বুঝাইছে যেকোনো মোটামুটি বড় ইউনিভার্সিটি বা বড়, বড় কলেজেসে যে মানুষ ডিগ্রি করে, যেমন লেটস সে ব্যাচেলরস অফ অ্যাকাউন্টিং, ব্যাচেলরস অফ আইটি, ব্যাচেলরস অফ ইঞ্জিনিয়ারিং, বা ধরেন মাস্টার্স, মাস্টার্স অফ ইঞ্জিনিয়ারিং, মাস্টার্স অফ আইটি, মাস্টার্স অফ মার্কেটিং, তারপর পিএইচডি, এগুলোর জন্য। সেগুলো হচ্ছে বেসিক্যালি ফর গুড ইউনিভার্সিটিস। যেকোনো ইউনিভার্সিটি ধরেন আপনার ম্যাকুয়ারি ম্যাকুয়ারি ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ ওলংগং, তাই ইউনিভার্সিটি অফ তাসমেনিয়া, ফ্লিন্ডার্স ইউনিভার্সিটি, এইসব ইউনিভার্সিটি কিন্তু এগুলোর মধ্যে পড়ে। অ্যান্ড দেন কিছু, কিছু কলেজেসও পড়ে, রাইট? যেমন এমআইটি, তারপর সিডনি ইনস্টিটিউট অফ টেকনোলজি, বিভিন্ন কলেজও পড়ে। হাউএভার ভেট যেটাকে দেখতেছেন, ভেট কিন্তু একটু ডিফারেন্ট, রাইট? ভেট ইজ, এটার ফুল ফর্ম হচ্ছে ভ্যাকেশনাল এডুকেশন ট্রেনিং। সো ভেট ইজ বেসিকলি কিছু, কিছু
কি বলবো, কিছু কিছু ইনস্টিটিউট বা কিছু কিছু কলেজ থাকে যারা ভেটের আন্ডারে পড়ে, রাইট? তো ভেট আর ইউনিভার্সিটির মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, রাইট? তো ডিফারেন্সটা হচ্ছে যে আমি যেমন ইউনিভার্সিটিতে পড়ি, রাইট? তো আমি যেমন পড়তেছি ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং, রাইট? সো আমার যে পড়াশোনা, আমার কিন্তু বেশিরভাগ পড়াশোনা একটু থিওরি বেসড, রাইট? আমার প্র্যাকটিক্যালসও আছে, নাই বলার যে নাই যে তা না, বাট বেশিরভাগ পড়াশোনা একটু থিওরি বেসড। আমি লেখালেখি করি বা কম্পিউটারে পড়ি, টাইপ করি, পরীক্ষা দেই, এক্সাম দেই, টেস্ট দেই, এগুলি পুরোটা থিওরি, রাইট? বেশিরভাগ থিওরি, প্র্যাকটিক্যালস আছে বাট কম, বেশিরভাগ থিওরি। হাউএভার ভোকেশনাল ট্রেনিং যেগুলো, ভোকেশনাল এডুকেশন ট্রেনিং বা ভেট হচ্ছে কিছু কিছু কলেজ যারা আপনাদেরকে সেম ডিগ্রি পড়াবে, কিন্তু ওরা থিওরির উপর অত একটা ফোকাস দেয় না, ওরা পুরো প্র্যাকটিক্যাল পড়ায়, ওরা ওদের সব হাতের কাজ। যেমন লেটস সে আমি ইঞ্জিনিয়ারিং পড়তেছি, রাইট? সো আমার যে পড়াশোনা ইউনিভার্সিটি অনেকটা থিওরি বেসড। হাউএভার আমি যদি এখন গিয়ে একটা ভেটের কোনো কলেজে বা ভেট যেকোনো ভেট রেজিস্টার্ড কলেজে যদি আমি গিয়ে ইঞ্জিনিয়ারিং পড়তে যাই, আমাকে দেখবেন ওরা হাতের কাজে বেশি শিখাই দিচ্ছে। একটা ইঞ্জিনিয়ার ধরেন I don't know কেমনে স্ক্রু ঠিক করে, কেমনে এটার সাথে এটা লাগায়, এটার সাথে এটা বাড়ি দেয়, এসব শিখায়, রাইট? অনেক হাতের কাজ, ডিরেক্ট প্র্যাকটিক্যাল কাজ। হাউএভার আমার ইউনিতে কিন্তু এরকম না। ইউনিতে বেশিরভাগ থিওরি, কিছু কিছু জায়গায় প্র্যাকটিক্যাল আছে, বাট কম্পারেটিভলি অনেক কম। হাউএভার ভোকেশনাল ইনস্টিটিউটস গুলা যেটা ভেটের আন্ডারে পড়ে, ভোকেশনাল ইনস্টিটিউটে সব হাতের কাজ করা। এখন তারপর স্পেশাল ভোকেশনাল ইনস্টিটিউটসে স্পেশালি ওইসব কোর্স আরো বেশি থাকে যেগুলিতে হাতের কাজ আরো বেশি, রাইট? যেমন কার্পেন্ট্রি যারা করে বা তারপর বাসা বাসা ডিরেক্ট বানান যারা যারা I don't know লেবার, তারপরে অটোমোটিভ ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রিশিয়ান, অটোমোটিভ মেকানিক, সরি, অটোমোটিভ মেকানিক্স, ইলেকট্রিশিয়ানস, এরা আরকি যাদের হাতের কাজ বেশি হয়। তো ভোকেশনাল ইনস্টিটিউটসে মেইনলি হাতের কাজ করানো হয়। অ্যান্ড হায়ার এডুকেশন এখানে যে আমি লিখছি, আই মিন ইউনিভার্সিটিজ অ্যান্ড কলেজেস, রাইট? সো এটা আমি কেন বুঝাইলাম আপনাকে, আপনি যদি এখন পিকচারগুলো জুম ইন করে দেখেন, আপনি যদি কম্পেয়ার করেন লেটস সে 2023 সাথে 2025 এর ইয়াটা কম্পেয়ার করেন, আপনি দেখেন হায়ার এডুকেশনের জন্য যে ওর অ্যামাউন্ট অফ স্টুডেন্টস নিবে ওটা কিন্তু অনেক কম কমাইছে। আপনি দেখেন 2,07,000 ছিল 2023 তে, ওইটাকে ওরা এখন কমায় 2025 এ করবে 1,75,000। সো ধরেন অ্যাপ্রক্সিমেটলি 35,000 এর মতো কমাইছে। হাউএভার আপনি যদি ভোকেশনাল ইনস্টিটিউট সেটা কম্পেয়ার করেন, দেখেন 2023 তে আরো 190,000, রাইট? মানে 1,90,000 স্টুডেন্ট নিছে, লাইক 1,90,000 স্টুডেন্টস ওরা নিছে টু ভোকেশনাল ইনস্টিটিউটস। হাউএভার 2025 এ ওরা খালি 95,000 নিবে। সো নট ইভেন 1,00,000। আপনি যদি ওইটা দেখেন তাহলে আপনি বুঝবেন যে আপনার একটা আইডিয়া হবে যে কোন জায়গাটাতে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট স্টুডেন্ট বেশি কমাচ্ছে। আপনি দেখেন ওরা কিন্তু ইউনিভার্সিটি আর কলেজে যে স্টুডেন্ট কমাইতে হবে ওখানে কিন্তু অনেক কম কমাইছে। দেখেন ইউনিভার্সিটির ওখানে ধরেন 35,000 এর মতো কমাইছে। হাউএভার 35,000 এর মতো কমাইছে। হাউএভার আপনি যদি ভোকেশনাল ইনস্টিটিউটস এর ওখানে দেখেন 1,00,000 এর মতো কমাইছে, রাইট? তো 1,00,000 এর বেশি হয়ে গেছে, 1,00,000 এর বেশি কমায় ফেলছে। সো আপনি এখান থেকে বুঝতেছেন যে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট কি চাচ্ছে। অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট মেইনলি চাচ্ছে যে ভোকেশনাল ইনস্টিটিউটসে যেন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট না আসে, না এসে ওরা ইউনিভার্সিটি বা ভালো ভালো কলেজ, ভালো ইউনিভার্সিটি, ভালো ভালো কলেজ এসবে আসে। এটা কেন? মেইন রিজন, অনেক রিজনস আছে, রাইট? এখন অস্ট্রেলিয়ান ইকোনমিতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কিন্তু একটা অনেক বড় কন্ট্রিবিউশন আছে। দ্যাট ইজ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আমরা যেখানে পড়ি ইটস ভেরি এক্সপেন্সিভ, রাইট? তো ওদের ইকোনমিতে কিন্তু অনেক বেশি লাভ হয় এটাই। সো এর জন্য ওরা আসলে স্টুডেন্ট পুরাপুরি জীবনেও কমাইতে পারবে না। কারণ ওদের ইকোনমি দাঁড়াই আছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের টাকায়, রাইট? বিকজ ইটস ভেরি এক্সপেন্সিভ। তো ওদের ইকোনমির জন্য একটা অনেক বড় লাভ হয় যখন আমরা ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা বাংলাদেশ থেকে এখানে টাকা দিয়ে পড়ি। সো এটার কারণে ওরা জীবনেও খুব একটা কমাইতে পারবে না। মানে একদম হাফ করে ফেলবে বা একদম বন্ধ করে দিতে পারবে না। হাউএভার ওরা যেটা করছে হচ্ছে ওরা ভোকেশনাল ইনস্টিটিউট থেকে স্টুডেন্টদের সরায়, ওরা হায়ার এডুকেশন বা ইউনিভার্সিটি ইনস্টিটিউটের দিকে পুশ করতেছে। কেন? বিকজ universities and colleges and institutes are much more expensive than a vocational institute. একটা ভোকেশনাল ইনস্টিটিউট আর একটু চিপার। এখন আপনি যদি এক্সাম্পল দেই, ভোকেশনাল ইনস্টিটিউটস আর বেসিক্যালি প্রত্যেকটা স্টেট, আপনি যদি ঘাটাঘাটি করেন অস্ট্রেলিয়া একটা টেফ থাকে। প্রত্যেকটা স্টেটের একটা গভর্নমেন্ট কলেজ টাইপের যেটা বলেন ওটাকে টেফ বলে। আমাদের এখানে যেমন আছে ট্যাস টেফ, তারপর আপনি যদি এনএসডব্লিউ তে সিডনির ওখানে দেখান দেখবেন টেফ এনএসডব্লিউ, টেফ টেফ ভিক্টোরিয়া। সো এটাই। সো বেসিক্যালি ওরা যেটা করতেছে হচ্ছে ভোকেশনাল ইনস্টিটিউট থেকে স্টুডেন্ট অনেক বেশি কমায় ফেলছে। ওরা বলছে যে আমরা এখন থেকে ভোকেশনাল ইনস্টিটিউটে অনেক কম স্টুডেন্ট আনবো। কিন্তু ইউনিভার্সিটি আর কলেজে আগের থেকে একটু কম আনবো, বাট খুব একটা যে কমাইছে তা কিন্তু না। হালকা কমাইছে। বাট ভোকেশনাল ইনস্টিটিউট থেকে অনেক কমাইছে। এখন যেটা আপনার ভাবতে হবে, যেটা
হচ্ছে যে ফার্স্ট জিনিস হচ্ছে আপনার চিন্তা করতে হবে যে আপনি কোথায় যাবেন। যেমন আমাদের বাংলাদেশ থেকেও কিন্তু অনেকে টেফে আসে। অনেকে আছে টেফ এনএসডব্লিউতে পড়ে, টেফ ভিক্টোরিয়ায় পড়ে, টেফে পড়ে। অনেক বাংলাদেশী আছে। সো আপনার যেটা করতে হবে যে আপনাকে ডিসাইড করতে হবে যে কোথায় যাইতে হবে, আপনার যাওয়ার প্ল্যান। আপনার যদি প্ল্যান ইউনিভার্সিটি বা কলেজে যাওয়ার থাকে তাহলে একটু চিন্তার বিষয়, কারণ একটু কমায় দিছে লাইক 35% 35,000 স্টুডেন্ট নেওয়া কমায় দিছে কম্পেয়ার টু 2023। সো একটু চিন্তা, আমি বলবো না খুব একটা চিন্তার বিষয়, বাট হালকা চিন্তার বিষয়। হাওয়েভার আপনার যদি প্ল্যান থাকে ভোকেশনাল ইনস্টিটিউটসে আসার, তাহলে আই থিঙ্ক আপনার অনেক চিন্তার বিষয়, বিকজ ওরা অনেক কমায় দিছে, রাইট? ভোকেশনাল ইনস্টিটিউট ওরা বলতেছে এখন ওরা 1 লাখ, 1 লাখও নিবে না, 95,000 স্টুডেন্টস নিবে এখানে, যেখানে 2023 ওরা 1,90,000 নিছে। দেয়ারফর আপনার যদি ইউনিভার্সিটি বা কলেজে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে আম, একটু কম চিন্তা করতে হবে। হাউএভার ভোকেশন ইনস্টিটিউটে যেতে হলে একটু বেশি কনসার্নিং। হাউএভার ইভেন দো আপনি যদি এখন ইউনিভার্সিটি বা কলেজে যাইতে চান, তাহলেও কিন্তু আপনার অ্যাপ্লিকেশন কিন্তু এখন কম্পিটিটিভ হয়ে যাবে। আপনি যদি দেখেন যে বিকজ যেহেতু ওরা 35,000 স্টুডেন্ট কমায় দিচ্ছে কম্পেয়ার টু 2023, আপনি দেখবেন যে আপনার অ্যাপ্লিকেশনটা একটু কম্পিটিটিভ হয়ে গেছে। প্লাস আপনার রিসেন্টলি আই এম প্রিটি সিওর অনেকে শুনে যে অনেক স্টুডেন্ট ভিসা রিজেকশন খাচ্ছে। সো এগুলা মানে ডিল করবেন কেমনে, বা হাউ ডু ইউ ডিল উইথ দিস কম্পিটিশন? ফার্স্টলি যে আপনি এক্সপেক্ট করতে হবে হচ্ছে কম্পিটিশন বাইরে যাবে। সেকেন্ডলি, যেহেতু গভর্নমেন্ট স্টুডেন্ট আনাটা কমায় দিয়েছে, দের ইজ আ গুড চান্স যে নেক্সট ইয়ার থেকে 2025 থেকে ইউনিভার্সিটিসগুলো ওদের টিউশন ফি বাড়ায় দিবে, রাইট? এটা আপনার মাথায় রাখতে হবে, কারণ যে টিউশন ফি আপনি এই মুহূর্তে দেখতেছেন, টিউশন ফি কিন্তু প্রত্যেক ইয়ারে চেঞ্জ হয়। আপনি জানেন না কি আমি জানি না। এভরি ইয়ার প্রত্যেক ইউনিভার্সিটি টিউশন ফি একটু করে বাড়ে। তো এমনিও বাড়বেই। সো 2025 এ প্রবলি একটু বেশি বাড়বে। লেটস সে ইউজুয়ালি প্রত্যেক ইয়ার 5% করে বাড়তো। 2025 এ প্রবলি দেখবেন আপনি 7-8% করে বাড়তেছে টিউশন ফি। সো এটা আপনার মাথায় রাখতে হবে। অ্যান্ড নাও টু দ্য অ্যাপ্লিকেশন পার্ট। এখন আমি সবাইকে যেটা আগে বলছি অ্যান্ড অলওয়েজ যেটা বলি ওটাই বলবো, দ্যাট ইজ ইউ হ্যাভ টু মেক শিওর যে ইয়োর এন্টায়ার প্রোফাইল ইজ গুড, রাইট? সো আপনার পুরা স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেশন যে প্রোফাইলটা, ওই প্রোফাইলটা আপনার যত ভালো হবে, যত স্ট্রঙ্গার হবে, আপনার ভিসা পাওয়ার চান্সেস অত বেশি থাকবে। আপনার প্রোফাইল যত উইক থাকবে, আপনার ভিসা পাওয়ার চান্সেস তত কম থাকবে। তো এখন প্রোফাইল বলতে আমি কি বোঝাচ্ছি? আপনার প্রোফাইলে অনেক কিছু আছে কিন্তু। প্রোফাইলে ফার্স্টলি আছে আপনার একাডেমিক গ্রেডস, আপনার আগের যে পড়াশোনার গ্রেডস ছিল ওগুলি যত ভালো তত ভালো আপনার জন্য। সেকেন্ড হচ্ছে আইএলটিএস। অফকোর্স আইএলটিএস যত ভালো মার্কস আপনি পাবেন অত স্ট্রঙ্গার হয়ে যায় আপনার অ্যাপ্লিকেশন। থার্ড ইজ ফান্ডস। অবশ্যই আপনার ফান্ডস অবশ্যই এখন 2-3 কোটি 4 কোটি 5 কোটি টাকা দেখানো লাগবে না, বাট যতটুকু দেখান লাগবে তার চেয়ে একটু বেশি। লেটসে আপনার ইউজুয়ালি তো ফান্ড দেখাইতে হয় 1 ইয়ারের টিউশন ফি আর 1 ইয়ার লিভিং কস্ট। সো আমার যেমন অ্যারাউন্ড 35 লাখ এর মতো দেখাইতে হইতো, আমি যখন 40-এর উপরে দেখাইছিলাম। সো একটু মোটামুটি বেশি দেখাইলে হবে। যেকোনো একটা এভারেজ ইউনিটে যদি আপনি এপ্লাই করেন অস্ট্রেলিয়ার, আই থিংক এট লিস্ট 40-50 বা 60 লাখ টাকা দেখাইলে এনাফ। দ্যাটস জাস্ট ফান্ড, রাইট? নেক্সট হচ্ছে আপনার কান্ট্রি টাইজ দেখাইতে হবে, আর প্রুফ করতে হবে। সো কান্ট্রি টাইজ মানে যে আপনি বাংলাদেশে ফেরত যাবেন নাকি, ওইটা। সো ওইটা মেইনলি মানুষ দেখায় বাই সেইং যে ওদের প্যারেন্টস আছে। অবশ্যই আমরা সবাই আমাদের প্যারেন্টসদের কাছে এসে থাকতে চাই ফিউচারে। অ্যাট দ্য সেম টাইম প্যারেন্টসদের অনেক প্রপার্টি বা অনেক বিজনেস বা অনেক অ্যাসেটস আছে যেগুলো এসে আপনার দেখতে হবে। সো এগুলি যত বেশি থাকবে আর যত বেশি আপনি দেখাইতে পারবেন, আপনার অতই অ্যাপ্লিকেশনের জন্য ভালো। যত বেশি অ্যাসেটস অ্যান্ড বিজনেস দেখাতে পারবেন, প্লাস অ্যাট দ্য সেম টাইম আপনার প্যারেন্টস আপনার অনেক ক্লোজ, এটা আপনার প্রুফ করতে হবে। তো এটা গেল ফোর্থ। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনার এসওপি। অফকোর্স যেকোনো ভিসা পাওয়ার জন্য এসওপিটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আপনার এসওপি আম যত বেশি ভালো হবে, আপনার ভিসা অ্যাপ্লিকেশনের জন্য ততই ভালো, রাইট? তো আপনার এসওপি হ্যাজ টু বি ভেরি গুড অ্যান্ড সে ইট হ্যাজ টু কনভিন্স দ্য ইমিগ্রেশন অফিসার দ্যাট ইউ উইল স্টাডি ইন অস্ট্রেলিয়া অ্যান্ড দেন ইভেনচুয়ালি গো ব্যাক, রাইট? অ্যান্ড দেন আর কি ডিড আই সে এভরিথিং? অফকোর্স ওই যে একটা জিএসটি টেস্ট থাকবে থ্রু ভ্যারিয়াস ইউনিভার্সিটিস, ওগুলিও আপনার ক্লিয়ার করতে হবে ঠিকমতো। আর জিএসটি জেনুইন স্টুডেন্ট টেস্ট থাকবে একটা। সো অ্যাজ আই সেড যে আমি যে এতগুলা ফ্যাক্টর বললাম, এই সবগুলি ফ্যাক্টর কিন্তু এমন না যে এটা বেশি ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট না। এমন কিন্তু কিছু না, রাইট? সবগুলা ইকুয়ালি ইম্পর্টেন্ট। আর আপনার সবগুলা ফ্যাক্টর দিয়ে আপনার প্রোফাইলকে স্ট্রঙ্গার বানাইতে হবে। আমি কিছু মানুষ চিনি 2-3-5 কোটি টাকাও দেখাইছে ফান্ডে পড়াশোনা। তাও ওদের ভিসা রিজেক্ট খাইছে। কেন? কারণ ওদের অন্য সেক্টরস গুলি weren't স্ট্রং এনাফ। তো অবশ্যই এখন ভিসা পাওয়াটা honestly একটু আনসার্টেইন। আমি বা আপনাকে কেউ গ্যারান্টি দিতে পারবে না যে আপনি ভিসা পাবেন, বা কেউ গ্যারান্টি দিতে পারবে না যে আপনি ভিসা পাবেন না। হাউএভার
what you can do is try your best to increase your chances of getting the visa, and আপনি এটা করবেন তো থ্রু হোয়াট আই সেড, রাইট? আপনার প্রোফাইলটাকে স্ট্রঙ্গার বানাবেন, আপনার একাডেমিক গ্রেডস ভালো থাকলে ভালো, আইএলটিএস যত ভালো পারেন পাবেন, ফান্ডস, কান্ট্রি টাইজ, তারপর এসওপি, এই সব কিছু মিলায়, তারপর জিএসটি অ্যান্ড এগুলি সব কিছু মিলে আপনার প্রোফাইল হয়। সো ইউ নিড টু মেক শিওর যে এগুলি সব আপনার ঠিক আছে, রাইট? এগুলি সব যত বেশি ভালো হবে আপনার ভিসা পাওয়ার চান্স তত ভালো হবে, আপনার প্রোফাইল তত বেশি স্ট্রঙ্গার হবে। হাউএভার ইয়েস, ইউ শুড কিপ ইন মাইন্ড দ্যাট 2025 থেকে অস্ট্রেলিয়াতে অ্যাপ্লিকেশন একটু কম্পিটিটিভ হয়ে যাবে, একটু বেশি, বিকজ ওরা এখন স্টুডেন্ট নেওয়া কমাই দিছে ডিউ টু ভ্যারিয়াস ইকোনমিক ক্রাইসিস লাইক হাউজিং ক্রাইসিস, ইনফ্লেশন, আনএমপ্লয়মেন্ট, এইসব বিভিন্ন কারণে স্টুডেন্ট নেওয়া কমাই দিছে। সো ইউ হ্যাভ টু মেক শিওর যে আপনার প্রোফাইল ইজ ভেরি স্ট্রং, অ্যান্ড দেন অবশ্যই আমার মনে হয় টিউশন ফি একটু বাড়তে পারে। সো আপনি এখন ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে যে টিউশন ফিটা দেখবেন ওইটার থেকে আরও ধরেন $5,000 বেশি বাজেট করেই চলবেন। লেটস সে পার ইয়ার $5,000 বেশি বাজেট করে রাখবেন। অবশ্যই এত হবে না, অ্যান্ড অফকোর্স ওরা 2025 এর টিউশন ফিস ভেরি সুন রিলিজ করার কথা। হাই চান্স বাই দ্য টাইম ইউ অ্যাপ্লাই রিলিজ হয়ে যাবে, এখনও মেবি রিলিজ হয়েছে আমি জানি না। বাট কম্পেয়ার টু দ্য প্রিভিয়াস ইয়ার্স 2025 আমার যেমন হয় ইউনিভার্সিটি টিউশন ফি ভালোই বাড়বে, বিকজ যেহেতু এত বেশি কমায় দিছে স্টুডেন্ট আনা গভর্নমেন্ট থেকে, সো ইউনিভার্সিটিজ উড ওয়ান্ট টু মেক মোর মানি অফ দ্য ওয়ান্স দ্যাট আর কামিং, রাইট? সো ইউ হ্যাভ টু মেক শিওর যে আপনি আপনার অ্যাপ্লিকেশন অনেক স্ট্রং থাকে। এই তো, দিস ওয়াজ অল ফর টুডেজ ভিডিও। আপনাদের ভিডিও পছন্দ হয়ে থাকে দেন প্লিজ ডু লিভ আ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।